হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো আমি একটা ভি শেপের একটা জিন্স সোয়েটার তোমাদেরকে করে দেখাবো। জিন্স সোয়েটারে আজকে আমি ভি নেক কাটিংটা করব, তার সঙ্গে সঙ্গে আর্মহোল, ফ্রন্ট পার্টের আর্মহোল কাটিংও করব। তো এক সাইডে আমি করে নিয়েছি, আর একটা সাইডে করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এখান থেকে এতটা আমার 114টা ঘর ছিল। 114টা ঘরের মধ্যে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি 114টা ঘরকে। এখানে 57টা ঘরকে আমি এটা কাটিং দিয়েছি, এক সাইড করে নিয়েছি, এক সাইডে 57টা আর একটা সাইডে 57টা। এখানে 57টা ঘর আছে। তো 57টা ঘর আছে। এখানে 57-এর ঘরকে যেভাবে আমি কাটিং করেছি সেভাবে এখানেও তোমাদেরকে করে দেখাবো। তো এটা আমাদের সোয়েটারটার ফ্রন্ট পার্ট। এটা আমি একটা এল সাইজ এক্সেল সাইজ দুটোতেই হবে। আর যেভাবে আমি করছি সেভাবে প্রত্যেক সাইজের সোয়েটারেই ভি শেপের কাটিং এইভাবেই যাবে। তো কিভাবে করছি তোমরা দেখো। তো আমি এখানে 57টা ঘর আমি ভাগ করে নিয়েছি। আর এখানে একটা ঘর রেখে দেওয়া হয় ভি নেক করার জন্য, সেটা আমি রাখিনি। এখানে আমি যখন গলার আমি বর্ডারটা করব তখন আমি এখান থেকে একটা ঘর ক্রিয়েট করে নেব, মানে তুলে নেব। তো এখন আর যদি আমার 115টা ঘর থাকতো তাহলে আমি 57টা করে ঘর নেওয়ার পরও একটা ঘর বেঁচে থাকতো, সেটাকে আমি রেখে দিতাম। কিন্তু আমার যেহেতু 114টা ঘর আছে, দুদিকে ভাগ করে সমান সমান ভাগ রাখতে হয়, সমান সমান করে ঘর রাখতে হয়, সেই জন্য আর ঘর বাঁচিনি বলে এখন আর কোনো আমি একটা ঘর তুলে রাখলাম না। তো পরে আমি সেটাকে একটা ঘর ক্রিয়েট করে নেব। এখন আমি ভি শেপের কাটিংটা শুরু করব। দেখো এখানে আমার ভি শেপের কাটিংটা আর্ম হোল কাটিং করার পর 5টা ঘর বন্ধ করে দেওয়ার পরে এখানে শুরু করেছিলাম একটা করে ঘর বন্ধ করা। উল্টো দিকে একটা করে ঘর বন্ধ করা শুরু হয়েছিল। এবার আমার এই সাইডে করছি, এই সাইডে আমার সোজা দিক থেকে একটা ঘর বন্ধ করতে হবে, কেননা আমার ভি নেকটা আমার এই সাইডে আছে। ভি নেকটা আমার এই সাইডে আছে। এখানে যখন করেছিলাম এই সাইডটাতে নেকের ঘর বন্ধ করতে হচ্ছিল, নেকের ঘর বন্ধ করতে হচ্ছিল উল্টো দিকে। আমার এই সাইডে নেকের ঘর বন্ধ করতে হবে সোজা দিকে। তো আমি প্রথমে একটা ঘর বন্ধ করে নেব, না প্রথমে এখানে সুতো জয়েন করে নেব। এখানে সুতোটাকে জয়েন করে নিলাম। এবার কাজ শুরু করব। প্রথমেই একটা ঘর বন্ধ করতে হবে, সেই জন্য আমি এইখানে দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নিলাম। তাহলে আমার একটা ঘর দেখো কমে গেল, মানে একটা ঘর বন্ধ হয়ে গেল। এবার আমার ডিজাইন যেভাবে আছে আমি করব। আমার ডিজাইন যেভাবে আছে সেভাবে ঘরগুলোকে বুনিয়ে নেব। যার যেভাবে ডিজাইনটা থাকবে সেভাবে করে নেবে। আর ডিজাইনটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ডিজাইনটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এভাবে আমার ডিজাইন অনুযায়ী আমি সবকটা ঘর বুনিয়ে নিচ্ছি। সবকটা ঘর বলতে আমি সবকটা ঘর বুনিয়ে নিয়েছি সোজা দিকে। এই শেষের ঘরটা বুনবো না, এই শেষের ঘরটা এই কাটাই তুলে নেব। তো প্রথমেই আমি এখানে
5টা ঘর বন্ধ করে নিয়েছিলাম। 5টা ঘর বন্ধ করে নেওয়ার পরে আমি এটাকে 114টা 5টা করে ঘর আমি দু সাইডেই বন্ধ করে নিয়েছিলাম। 5টা করে ঘর বন্ধ করে নেওয়ার পর তারপরে আমার 114টা ঘর ছিল। ওই 114টা ঘরকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি 57টা করে। তো প্রথম আমার আর্ম হোলের 5টা ঘর বন্ধ করা হয়ে গেছে। আর এখানে একটা ঘর নেকের জন্য, আমার ভি নেকের জন্য একটা ঘর বন্ধ করা হয়ে গেছে। এবার উল্টো সাইডে চলে এলাম। উল্টো সাইডে আর্ম হোলের জন্য এখানটাতে প্রথমে 5টা ঘর বন্ধ করেছি, এখন আমি 4টা ঘর বন্ধ করব। একটা, দুটো, তিনটে, এই 4টা ঘর বন্ধ করে দিলাম। চারটা ঘর বন্ধ করে দেওয়ার পর আমার যেভাবে ডিজাইন আছে সেভাবে আমি করে নেব। এখানে আমার সব কটা ঘর উল্টো বুনিয়ে নিতে হবে, আমি উল্টো বুনিয়ে নেব। উল্টো বুনিয়ে নেওয়ার পরে যখন সোজা দিকে আসব, সোজা সাইডে যখন আসব, তখন আমি এই নেকের একটা ঘর বন্ধ করব আর আর্ম হোলের ঘর বন্ধ করব এই সাইডটাই উল্টো দিকে। আর্ম হোলের ঘর বন্ধ করব উল্টো দিকে আর নেকের ঘর বন্ধ করব আমার এই সাইডটা সোজা দিকে। আর এই সাইডটা করেছি নেকের ঘর বন্ধ করেছি উল্টো দিকে আর আর্ম হোলের ঘর বন্ধ করেছিলাম সোজা দিকে। তো এটা খেয়াল রাখতে হবে। সোজা দিকে চলে এলাম। সোজা দিকে আবার আমরা একটা ঘর বন্ধ করে নেব। সোজা দিকে এসে একটা করে গলার সাইডে ঘর বন্ধ করে নেব। তারপরে আমার ডিজাইন যেভাবে আছে আমি সেভাবে ডিজাইন করে নেব। যেভাবে আমার ডিজাইন আছে আমি সেভাবে ডিজাইনটা করে নেব। যেভাবে আমার ডিজাইনটা আছে সেভাবে করে নেব সবকটা ঘর। তারপর উল্টো সাইডে এসে আমি আর্ম হোল কাটিং করব। 5টা করেছি উল্টো সাইডে, 5টা, 4টা, এবার করব দুটো। তাহলে আমি সোজা দিকে সবকটা ঘর করে নিচ্ছি, তারপর উল্টো সাইডে তোমাদের দেখাচ্ছি। সোজা সাইডের আমরা সবকটা ঘর বুনিয়ে নিয়েছি। তারপরে এই একটা ঘর বুনিয়ে নেব, শেষের একটা ঘর আমি বুনবো না, কাটাই তুলে নেব। উল্টো দিকে চলে এলাম। উল্টো দিকে আর্ম হোলটা কাটিং দেব। একটা, এই দুটো, প্রথমে 5টা, তারপরে 4টা, এখন দিলাম দুটো ঘর বন্ধ করে, দুটো ঘর কমিয়ে দিলাম। এবার আমার ডিজাইন যেভাবে আছে আমি সেভাবে ডিজাইনটা করে নেব। আমি উল্টো দিকে সবকটা ঘর আমার উল্টোভাবে বুনিয়ে নিতে হবে। আমি সবকটা ঘর উল্টোভাবে বুনিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। সোজা দিকে যখন আসবো তখন তোমাদের সোজা দিকটা দেখাবো। সোজা দিকে চলে এলাম। আবার আমি একটা ঘর বন্ধ করে নেব। দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে আমি একটা ঘর বন্ধ করে নিলাম। নেকের একটা ঘর বন্ধ করে নেওয়ার পর আমার যেভাবে ডিজাইন আছে আমি সেভাবে সোজা দিকে সবকটা ঘর সেভাবে করে নেব, বুনিয়ে নেব। তারপরে উল্টো সাইডে যখন আসছি তখন তোমাদের দেখাচ্ছি। উল্টো দিকে চলে এলাম। এবার আমি আর্ম হোলের শেষের একটা ঘর বন্ধ করে নেব। এটাই আমাদের শেষ ঘর কমানো এই আর্ম হোলের জন্য।
আর আমি এই সাইডটায় ঘর বন্ধ করব না, এখন শুধু নেকে ঘরগুলো কমাতে থাকবো ভি শেপ দেওয়ার জন্য। এখন বাকি যে ঘরগুলো যেমন আছে আমি সেভাবে বুনিয়ে নেব। আমার উল্টো দিকে সবকটা ঘর উল্টো বুনিয়ে নিতে হবে। আমি এখানে সবকটা ঘর উল্টো বুনিয়ে সোজা দিকে এসে তোমাদেরকে দেখাচ্ছি। উল্টো দিকে সবকটা ঘর উল্টো বুনিয়ে নিলাম। এবার আমি সোজা দিকে চলে আসব। সোজা দিকে আমার নেকের জন্য একটা ঘর বন্ধ করব। দেখো, নেকের জন্য আমি একটা ঘর বন্ধ করব। দেখো, দুটো ঘরকে আমি একসঙ্গে বুনিয়ে নেব। তারপর আমার যেভাবে ডিজাইন আছে সোজা দিকে আমি সেভাবে ঘর কটা বুনিয়ে নেব। দেখো, সোজা দিক করে নিয়েছি। এবার আমি উল্টো দিক আর্ম হোলের এখানে, তো আর্ম হোলের আর আমি কাটিং দেব না এখন আমি যে কটা এখানে কোনো ঘর আর কমাবো না, এখন বুনিয়ে যাব। এখানে আর ঘর কমবে না। আমি এখানে 4 আগেই আমি সব যখন আমার এখানে আমার 5, এখানে আমার 5 4 2 1 ঘর কমানো হয়ে গেছে। আর আমি ঘর কমাবো না এই সাইডে। এখন এই সাইডে এভাবেই বুনাবো। উল্টো দিকে আর কোনো ঘর কমবে না আমার, যেভাবে আছে আমি সেভাবেই বুনোতে থাকবো। উল্টো সাইডে আমার আর কোনো ঘর কমবে না। উল্টো দিকটা চলে এলাম। এবার আমি গলার সাইডে চলে এসেছি সোজা দিকে। এখানে আমার গলার জন্য সোজা দিকে আমার একটা করে 4বার ঘর কমানো হয়ে গেছে। এখন আর সোজা দিকেও আমি ঘর কমাবো না। এই কাটাটা সোজা দিকের, এই কাটাটা যেভাবে আমার ডিজাইন আছে ঘর না কমিয়ে সেভাবে বুনিয়ে যাব। তারপর উল্টো কাটাটাও সেভাবেই ঘর না কমিয়েই বুনিয়ে যাব। তারপর যখন আবার সোজা কাটায় আসবো তখন একটা ঘর কমাবো। তারপরে যেভাবে ডিজাইন আছে সেভাবে বুনিয়ে নিয়ে উল্টা কাটাও বুনিয়ে নেবো। তারপরে আবার সোজা কাটা বুনিয়ে নেবো। মানে এক কাটা উল্টো আর এক কাটা সোজা বিনা ঘর কমিয়ে বুনিয়ে নেওয়ার পরে সোজা কাটায় এসে একটা ঘর কমবে। এইভাবে এখন যেতে হবে। এক কাটা উল্টো আর এক কাটা সোজা ঘর বিনা ঘর কমিয়ে, মানে গলার কাছে কোনো ঘর এক কাটা উল্টো আর এক কাটা সোজা এমনি বুনিয়ে যেতে হবে ঘর না কমিয়ে। তারপরে সোজা কাটায় এসে একটা করে ঘর কমাতে হবে। এইভাবে তোমার 10 ইঞ্চি 10.5 ইঞ্চি থেকে 10.5 ইঞ্চি মতন এই লম্বা করে যেতে হবে। লেন্থটাকে তোমার 10 থেকে 10.5 ইঞ্চি মতন লম্বা করে যেতে হবে, যেভাবে এই সাইডটা করেছি। এভাবে সমানভাবে যেভাবে এই সাইডটা করেছি সেভাবেই তোমাকে এই সাইডটাও করে যেতে হবে। এখানে 10.5 ইঞ্চি মতন লম্বা করে যেতে হবে। আর ঘর হচ্ছে তোমার যখন দেখবা ঘর কমাতে কমাতে এক কাটা উল্টো এক কাটা সোজা ঘর বুনিয়ে নেওয়ার পরের সোজা কাটায় এসে যখন একটা ঘর বন্ধ করবা, এভাবেই তোমাকে যতক্ষণ না তোমার এখানটাতে 36 থেকে 35টা ঘর আসছে ততক্ষণ তোমাকে ওভাবেই এক কাটা উল্টো এক কাটা সোজা, মানে এক কাটা পর মানে 2 কাটা বোনানোর পর একটা করে ঘর কমাবা। এখন যখন 35টা ঘর চলে আসবে তখন আর ঘর কমাতে হবে না। তখন একেবারে যতটা তোমার লেন্থ দরকার, মানে 10 ইঞ্চি মতন, ততটা এমনি ঘর না কমিয়ে বুনিয়ে যাবা। যেমন আমার এইখানটা এতটা পর্যন্ত আমি ঘর কমিয়েছি, এই এতটা পর্যন্ত। তারপর আর আমাকে ঘর কমাতে হয়নি, তখন আমি এমনি বুনিয়ে গেছি। এই এতটা পর্যন্ত ঘর কমিয়েছি, তারপর আর ঘর কমাতে হয়েছিল না এই সাইডটায়। তখন আমি লেন্থের জন্য 10 ইঞ্চির জন্য আমাকে এইটুকুনটা ঘর না কমিয়েই লম্বা করে নিয়েছি। তেমনই এখানে আমার এখানটাতে 35টা ঘর রেখেছি শোল্ডারের জন্য। তো 35টা যতক্ষণ না ঘর আসছে ততক্ষণ তুমি 2 কাটা বুনিয়ে নেওয়ার পর একটা করে ঘর কমাবা গলার সাইডে। তো এইভাবে তুমি 10 ইঞ্চি লেন্থ করে নিতে হবে, আর শোল্ডারের জন্য 35টা ঘর রাখতে হবে। তো আমি এখন আর ঘর কমাবো না। এই কাটায় আমি ঘর না কমিয়ে যেভাবে ডিজাইন আছে সেভাবে আমি বুনিয়ে নেব। তারপর উল্টো দিকটাও সেভাবে ঘর না কমিয়ে উল্টো কাটাও বুনিয়ে নেব। তারপরে যখন সোজা কাটায় আসবো তখন ঘর কমাবো একটা ঘর। যতক্ষণ না তোমার 35টা ঘর আসছে
শোল্ডারে, ততক্ষণ তোমাকে একটা করে ঘর কমাতে থাকতে হবে 2 কাটা বুনিয়ে নেওয়ার পরে। তো আমার এখন ডিজাইন যেভাবে আছে আমি সেভাবে বুনিয়ে নিচ্ছি। দেখো 2 সাইডের লেন্থ আমি কমপ্লিট করে নিয়েছি। 2 সাইডে আমি এখানটাতে 10.5 ইঞ্চির মতন আর্মহোলটাকে রেখেছি 10.5 ইঞ্চির মতন। দেখো দেখো 10.5 ইঞ্চির মতন এখানটাতে আর্মহোলটা রেখেছি। এই সাইডটাতেও সেম আছে, 2 সাইডেই সেম লেন্থ রাখবো। আর এখানে আমি শোল্ডারে 35টা করে ঘর রেখেছি। এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই সোয়েটারটার ব্যাক পার্টের নেক কাটিং করা আর শোল্ডার জয়েন করা। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।